হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাকাট ব্লাউজ কি করে স্টিচিং করতে হয়। কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে, আপনারা গিয়ে দেখে নেবেন। এখানে আমি আপনাদেরকে শুধু স্টিচিং করে দেখাবো। তো দেখুন, লাইলেন কাপড়ের সঙ্গে আমার ব্লাউজ পিস একসঙ্গে কেটে নিয়েছি, কেটে কিন্তু চারিদিক থেকে সেলাই করে দিয়েছি। এটা কিন্তু আপনারা পরে নেবেন, ঠিক আছে? এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটার সঙ্গে একটা কি করে সেলাই করতে হয়। তো দেখুন, আমি টুকরোগুলোকে উল্টো করে নিয়েছি, তারপরে 1 2 3 4 এভাবে লিখে নিয়েছি, তাতে করে বুঝতে খুব সুবিধা হয়। তো দেখুন, এইবার আমি 2 নাম্বার যে পার্টটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। এইবার মাঝখানে ভাঁজ করে 1/2 ইঞ্চি আমরা বাইরের দিকে দাগ টেনে নেব। তারপরে কোনাকুনি ভাবে এইভাবে মিলিয়ে সেলাই করব, ঠিক আছে? মাঝখানের এই যে এই সেলাইটা আছে, এটা করা কিন্তু খুবই দরকার, কারণ এই সেলাইটা না করলে ব্লাউজে যে খাপটা আছে দেখতে সুন্দর হয় না। দেখুন, আমি সেলাই করে নিয়েছি। এইবার 1 নাম্বার পার্টের সঙ্গে 2 নাম্বার পার্টটাকে সেলাই করব। তো যে কোনো এক পাশের কোণাকে আমি ধরে 1/2 ইঞ্চি ছেড়ে এইভাবে রাউন্ড করে সেলাই করে নেব। তো মোটামুটি দুবার সেলাই করে নিলে সেলাইটা খুব পাকা হয়ে যায়। তো দেখুন, আমার সেলাই হয়ে গিয়েছে, আর ব্লাউজের খাপটা কত সুন্দর হয়েছে একবার দেখুন। আপনারাও কিন্তু এইভাবে সেলাই করবেন। এইবার দেখুন, আমি 3 নাম্বার পার্টটাকে নিয়েছি, নিয়ে একদম ওপরে যে কোণাটা রয়েছে সেটার সঙ্গে আমি ধরে নিয়েছি, ধরে এইবার 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করে নেব। সেলাই করার সময় প্রত্যেকটা পার্টকে এইভাবে নাম্বারিং করে রাখলে সেলাই করার সময় সিরিয়ালি সেলাই হয়ে যায়, কোনো উল্টোপাল্টা হয় না। দেখুন, আমি 3 নাম্বার পার্টের সঙ্গে 1 2 যে পার্ট ছিল আমি সেলাই করে নিয়েছি। এইবার আমরা 4 নাম্বার পার্টকে সেলাই করব। দেখুন, দুটো কোণাকে আমি এইভাবে ধরবো, ধরে নিয়ে তারপরে আমি সোজা করে সেলাই করে দেব। সূত্রের সাহায্যে ব্রাকার ব্লাউজ কি করে কাটিং করতে হয় আমার চ্যানেলে কিন্তু অনেক রয়েছে, এখানে আমি শুধু স্টিচিং ভিডিওটাই দেখালাম। তো দেখুন, আমার সেলাই হয়ে গিয়েছে। এইবার দেখুন, 3 নাম্বার পার্টের নিচের দিকে আমার একটুখানি কাপড় বেশি হয়ে গেছে। তো ভয় পাওয়ার দরকার নেই, সেটাকে কেটে বাদ দিলেই হয়ে যাবে। তো দেখুন, আমার সবগুলো পার্টই কিন্তু খুব সুন্দর করে সেলাই হয়ে গিয়েছে। এইবার আমরা গলায় পট্টি লাগাবো। তো দেখুন, গলাটা যে রয়েছে সেটা আমি ফিতে দিয়ে মেপে নিচ্ছি। দেখুন, 8.5 ইঞ্চির মতো বেরিয়েছে। তো আমি 8.5 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি, তার থেকে একটু বেশি নিয়েছি। এইবার আমি গলা চওড়াটা 1.5 ইঞ্চি নিয়ে নেব। তো এটা অবশ্যই তেরছা পট্টি কাটিং করতে হবে। তারপরে দেখুন, এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে পুরো পট্টিটাকেই কিন্তু সেলাই করে নিতে হবে। এইবার আমি ব্লাউজটাকে সোজা দিকে রাখছি, রেখে গলার কাছে পট্টিটা আমি রাখছি, আর একটুখানি বাড়িয়ে দিয়ে রাখলে ফিনিশিংটা পরে কিন্তু ভালো আসে। এরপরে 1/2 ইঞ্চি ছেড়ে পুরো গলার মধ্যে পট্টিটাকে আমি রাউন্ড করে ঠিক এইভাবে সেলাই করে নেব। দেখুন, সেলাই হয়ে গিয়েছে। এইবার আমি চাপ সেলাই দেব। তো পট্টিটাকে জাস্ট এইভাবে একটুখানি ফোল্ড করতে হবে, করে নিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। আর এই চাপ সেলাই দিলে কিন্তু গলার ফিনিশিংটা খুব সুন্দর হয়। চাপ সেলাই আমি দিয়ে দিয়েছি। এইবার ব্লাউজটাকে উল্টে নিয়ে পট্টিটাকে ফোল্ড করব। ফোল্ড করলেই কিন্তু আমাদের গলার পট্টিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু গলা পট্টি লাগানো হয়ে গিয়েছে, আর কত সুন্দর ফিনিশিং হয়েছে। এইবার আমরা হুকের ঘরের জন্য হুক পট্টি বসাবো। তো দেখুন, আমি এখানে প্রথমে মেপে নিচ্ছি। এখানে আমি পট্টি নিয়ে নিয়েছি, আর লম্বায় মেপে যা বেরিয়েছে তার থেকে একটুখানি বেশি নিয়েছি। তারপরে কিন্তু আমি ব্লাউজ পিসের যে কাপড়টা ছিল সেটা আমি সেম মাপেই কেটে নিয়েছি। কেটে নিয়ে দুটোকে আমি একসঙ্গে এইভাবে সেলাই করব। দেখুন, কাটা হয়ে গিয়েছে। এইবার আমরা ব্লাউজের মধ্যে বসাবো। তো দেখুন, ব্লাউজটাকে আমি সোজা করে রেখেছি। সোজা করে তার উপরে কিন্তু আমি পট্টিটাকে উল্টো করে রেখেছি। উল্টো করে রাখার পরে 1/2 ইঞ্চি ছেড়ে আমি সেলাই করে নেব। তো মোটামুটি দুবার সেলাই করে নেব, যাতে সেলাইটা পাকা হয়ে যায়। দেখুন, হয়ে গিয়েছে। এইবার আমরা পট্টিটাকে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখুন, সেলাই আমার হয়ে গিয়েছে। এইবার বাড়তি কাপড়ের যে টুকরোটা ছিল সেটা এইভাবে ফোল্ড করব। করার পরে তারপরে পট্টিটাকে জাস্ট হালকাভাবে একটুখানি ফোল্ড করব। তারপরে পুরোটাকে আমরা মুড়ে দেব এইভাবে।
এই হুক পট্টিটা কিন্তু একটু বাইরের দিকে বেশি থাকবে, কারণ হুকটা কিন্তু এখানে লেগে থাকবে। তো তার জন্য এইভাবেই কিন্তু সেলাই করতে হবে, ঠিক আছে। মোটামুটি দুবার করে সেলাই করে দিলাম যাতে সেলাইটা পাকা হয়ে যায়। তো আমার সেলাই কিন্তু হয়ে গিয়েছে। দেখুন সেলাই করার পরে আমার ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে, হুক পট্টিটা কত সুন্দর করে ফিনিশিং এর সঙ্গে হয়েছে দেখুন। এরপর আমরা নিচে পট্টি লাগাবো। তো দেখুন আমি এখানে পট্টি কেটে নিয়েছি, আর এটা লম্বা পট্টি কেটেছি, 2 ইঞ্চি চওড়া নিয়েছি। দেখুন আর লম্বায় যতটা আমার ব্লাউজের নিচে রয়েছে সেটা আমি নিয়েছি। তারপরে পট্টিটাকে এইভাবে ফোল্ড করব, ফোল্ড করে নিয়ে পুরোটাকে সেলাই করব। এইবার দেখুন ব্লাউজের ওপরে আমি পট্টিটাকে রেখেছি, রাখার পরে 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু আমি সেলাই করব। এবার দেখুন পট্টিটাকে এভাবে উল্টে নিয়ে একটা চাপ সেলাই আবার দিয়ে দিতে হবে। এইবার পট্টিটাকে ঠিক এইভাবে ফোল্ড করব, ফোল্ড করে নিয়ে ব্লাউজটাকে উল্টে দিয়ে পুরো পট্টিটাকে ফোল্ড করে সেলাই করব। তাহলেই কিন্তু আমাদের পট্টি লাগানো একদম কমপ্লিটলি রেডি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এক পাশের ব্লাউজ পার্টটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আরেক পাশের যে পার্টটা ছিল আমি রেডি করে নিয়েছি। এক পাশের পার্ট দিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। সেম ভাবেই কিন্তু অপর পাশটাও একইভাবে রেডি করবেন। যেহেতু ভিডিওটা পুরো লং হয়ে যাবে তাই আমি আর দেখালাম না। একইভাবেই কিন্তু দুপাশের পার্টই সেলাই করে নিতে হবে। দেখতে পেলেন কত সহজে আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজ স্টিচিং করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।